ভোরবেলা একদম 4:30-র সময় উঠে পড়ি। প্রথমত এত তাড়াতাড়ি আমি উঠি না, কিন্তু আজকের দিনটা আমার কাছে ছিল ভীষণ স্পেশাল একটা দিন, যে কারণে এত তাড়াতাড়ি ওঠা। স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়ে তারপর রেডি হতে শুরু করলাম। যেটা আমি এখন ব্যবহার করছি, এই সিরামটা আমার খুব পছন্দের, কারণ এটি একটি ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে। সেদিন ইউজ করেছিলাম সপারেলের এই ফাউন্ডেশনটা। ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে যে এটা কতটা লং লাস্টিং। লাস্টে আই মেকআপটাও করে নিলাম, আর যে শ্যাডো প্যালেট থেকে কালারটা নিলাম সেটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্যালেট। নাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেব। এটা ছিল আমার ফাইনাল লুক। আর হ্যাঁ, আমার সাথে আজ আছে আমারই স্টুডেন্ট রিঙ্কি। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের লোকেশনে যাওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, আজ ছিল বহরমপুরে আমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট তানিয়া সরকার পাল ম্যামের গ্র্যান্ড ওয়ার্কশপ, যেটা কৃষ্ণেন্দু দাদা ওনার অফ চয়েস ফাউন্ডেশন অর্গানাইজ করেন, আর যেখানে কৃষ্ণেন্দুদার ইনভিটেশনে আমি অ্যাজ আ গেস্ট মেকআপ আর্টিস্ট যাই। প্রোগ্রামটা খুব সুন্দরভাবে শুরু হয়, আর যে মানুষটি প্রত্যেকটি ওয়ার্কশপকে আমাদের কাছে এত সুন্দরভাবে তুলে ধরেন তিনি আর কেউ নন, আমাদের ক্রোনদা। পুরো প্রোগ্রামে তিনি আমাদের একটুও বোরিং ফিল করতে দেননি, সব সময় আমাদের কথার মাধ্যমে সজাগ করে রেখেছিলেন। ওনার মতো অ্যাঙ্কার পাওয়া সত্যি আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার। এরপর অনেক অপেক্ষার পরে আমাদের সেই মুহূর্তটি আসে যখন তানিয়া ম্যাম আমাদের কাছে আসেন। ম্যামের প্রত্যেকটি কথা যেন মন ছুঁয়ে যায়। এত সুন্দরভাবে বোঝানোর পদ্ধতি, সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই বোধহয়। শুরু হয় ম্যামের ফার্স্ট মেকআপ লুক, আর এই ক্লাস চলাকালীন বোধহয় আমি এরকম কফি 4বার খেয়েছি, এত ভালো লেগেছিল। আর হ্যাঁ, শুধু কফি কেন, পকোড়া, যাবতীয় লাঞ্চের আইটেম সমস্ত কিছু কিন্তু খুব সুস্বাদু ছিল। শুধু খাবারের কোয়ালিটি নিয়ে নয়, কৃষ্ণেন্দুদার প্রত্যেকটি অ্যারেঞ্জমেন্টস খুব সুন্দর ছিল। এই মানুষটিকে নিয়ে নতুন করে আমার কিছু বলার নেই। একদম মাটির মানুষ, যাকে আমরা মেকআপ আর্টিস্টরা সব সময় পাশে পাই। তোমরা যারা মেকআপ আর্টিস্টরা নিজেদের একাডেমি খুলতে চাও, অবশ্যই কৃষ্ণেন্দুদার সাথে কন্ট্যাক্ট করো। এটা ছিল ম্যামের ক্রিয়েট করা ফার্স্ট ডেমো, বেঙ্গলি ব্রাইডাল লুক, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। অনেক নতুন নতুন টিপসও জানা গেছে, যেটার জন্য আমি খুবই উপকৃত। এছাড়াও এখানে ছিল পিএনএফ প্রোডাক্টের একটি স্টল, যেখানে অফারে অনেক ভালো ভালো প্রোডাক্ট সেল হচ্ছিল। আর হ্যাঁ, পিএনএফের এই নতুন আইশ্যাডো প্যালেটটি এসেছে মার্কেটে, যার পিগমেন্টেশনটা জাস্ট দেখো, ওয়াও না? শুধু তাই নয়, ভেগা প্রফেশনাল থেকেও ছিল দুর্দান্ত অফার। 35% অফে হেয়ার মেশিন পাওয়া যাচ্ছিল। এছাড়াও ছিল হেয়ারের বিভিন্ন অ্যাক্সেসরিজ। আমি থালি সেট ডিজাইন করি, সাথে পাঞ্জাবিতেও কলকা করি। আর অনেক শখ ছিল যে তানিয়া ম্যামকে একবার সামনে থেকে দেখব, ম্যামের কাজ দেখব, আর সেই শখ আমার আজ পূরণ হয়েছে। তাই ভালোবেসে তানিয়া ম্যামের জন্য আর দাদার জন্য নিয়ে গেছিলাম আমার ডিজাইন করা পাঞ্জাবি আর থালি। ওনাদের যে এত ভালো লাগবে আমার ভাবনার বাইরে ছিল। খুব ভালো লেগেছে ওনাদের উপহার দিতে পেরে। এরপরই শুরু হয় ম্যামের সেকেন্ড ডেমো। সেকেন্ড ডেমো শেষ হলে আমাদের দেওয়া হয় সার্টিফিকেট, আর পিএনএফের তরফ থেকে এই সুন্দর মেকআপ ব্রাশের ব্যাগ, যেটি আমার খুব পছন্দ হয়েছে। আর এটি ছিল ম্যামের সেকেন্ড ওয়ার্ক, যেটা নিয়ে কোনো কথা হবে না, দুটো কাজই ছিল দেখার মতো অসাধারণ। সামনে থেকে দেখছিলাম, এত গ্লো করছিল মেকআপটা, কি বলবো। সত্যি ম্যামের হাতে জাদু রয়েছে। সবশেষে আমরা যারা গেস্ট মেকআপ আর্টিস্ট ছিলাম, তাদের এক এক করে স্টেজে ডেকে সম্মান জানানো শুরু হয়। আর আমার জীবনে সত্যি এই মুহূর্তটা খুব স্পেশাল একটা মুহূর্ত। আর তারপরেই ওয়ার্কশপটি সমাপ্ত হয় আর আমরা ফিরে আসি। সত্যি দিনটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। খুব ভালো থেকো, অল দ্য বেস্ট, খুব ভালো করে কাজ করো। থ্যাংক ইউ।